আচ্ছা, কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, দৌড়াই, কাজ করি, আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। এই যে অবিরাম ছুটে চলা, এর শেষ কোথায়? আমরা মনে করি আরেকটু টাকা হলে বুঝি সুখী হব, আরেকটু বড় বাড়ি হলে বুঝি শান্তি পাব। কিন্তু বাস্তবতা হল এই দুনিয়া এক মরীচিকার নাম। আমরা যতই এর পেছনে ছুটছি, তৃষ্ণা তত বাড়ছে, কিন্তু তৃপ্তি আসছে না। আমরা ভুলে যাই যে আমরা এখানে থাকার জন্য আসিনি, বরং আমরা সবাই এখানে এক দীর্ঘ সফরের যাত্রী মাত্র। একটু পেছন ফিরে তাকান, আপনার শৈশব, আপনার কৈশোর, কোথায় হারিয়ে গেল সব? যে বন্ধুদের ছাড়া একদিনও চলত না, তারা আজ কে কোথায় আছে আমরা জানি না। যে মানুষগুলোকে আমরা ছাড়া পৃথিবী অচল ভাবতাম, তারা আজ কবরের নিস্তব্ধতায় মিশে গেছে। পৃথিবী কিন্তু থেমে নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা ক্যালেন্ডারের পাতা উল্টাই, কিন্তু আসলে আমাদের জীবনের এক একটা পাতা ঝরে যাচ্ছে। আমরা ভাবি কাল থেকে ভালো হয়ে যাব, কিন্তু সেই কাল আসার আগেই হয়তো আমাদের কাল শেষ হয়ে যায়। দুনিয়ার এই চাকচিক্য বড় অদ্ভুত। এটা আপনাকে ততক্ষণই সম্মান দেবে যতক্ষণ আপনার হাতে ক্ষমতা বা পকেটে টাকা আছে। কিন্তু যেদিন আপনার নিঃশ্বাস থেমে যাবে, সেদিন আপনার দামি গাড়ি, ব্র্যান্ডের ঘড়ি বা ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সাথে যাবে না। মানুষ আপনার লাশটাকেও বেশিক্ষণ ঘরে রাখতে চাইবে না। অথচ এই শরীর আর এই সম্মানের জন্যই আমরা সারা জীবন কত না অন্যায় করেছি, কত মানুষের মন ভেঙেছি। আমরা মাটির তৈরি মানুষ হয়েও এই মাটির ওপর এমনভাবে দম্ভ করে হাঁটি যেন আমরা কখনোই এই মাটির নিচে যাব না। তাহলে জীবনের আসল সার্থকতা কোথায়? সার্থকতা হলো সেই কাজে যা আপনার অবর্তমানেও মানুষকে আনন্দ দেবে। সার্থকতা হলো সেই রবের সন্তুষ্টিতে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার জীবন খারাপ নয় যদি আপনি একে পরকালের পাথেয় হিসেবে ব্যবহার করতে পারেন। হাসি মুখে মানুষের সাথে কথা বলা, কারো বিপদে পাশে দাঁড়ানো আর নিজের দায়িত্বগুলো সততার সাথে পালন করাই হল প্রকৃত জীবন। মনে রাখবেন, দুনিয়াটা আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা একটা পরীক্ষা কেন্দ্র মাত্র। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করুন, আজকের দিনটি কি আমি কেবল দুনিয়ার জন্যই কাটালাম, নাকি নিজের চিরস্থায়ী গন্তব্যের জন্য কিছু জমা করলাম? সময় ফুরিয়ে যাবার আগেই নিজেকে চিনে নিন।